বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও চলে আসলাম আমাদের আইসিটি ক্লাসে। আমরা এর আগে বেশ কিছু লজিক গেট করিয়েছিলাম। মৌলিক গেটগুলো অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই গেটগুলো আমরা করিয়েছিলাম। পাশাপাশি এগুলো ট্রুথ টেবিল আমি দেখিয়ে দিয়েছিলাম। ম্যাক্সিমাম ক্লাস আমি বোর্ডে নিয়েছি, বুঝিয়ে দিয়েছি। বোর্ডটা একটু সমস্যা হয়েছে, আমি এটা মেরামত করে আমি নেক্সট ক্লাসে তোমাদের আবারও বোর্ডে সব কিছু ডিটেলস বুঝিয়ে দিব। তো আজকে কিছু নোট আমি করেছি। দেখো, আজকে আমাদের টপিকস হচ্ছে বিশেষ গেট নিয়ে, অর্থাৎ মৌলিক গেট কিন্তু আমরা শেষ করেছি। আমরা মৌলিক গেট শেষ করেছি, পাশাপাশি আমরা সর্বজনীন যে গেটগুলো ছিল, ন্যান্ড গেট, নর গেট, এই গেটগুলো আমরা শেষ করেছি। আজকে হচ্ছে বিশেষ গেট নিয়ে আলোচনা, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট। তো এক্সক্লুসিভ অর গেট পারলে আমরা নট গেট পারবো। এক্সক্লুসিভ অর গেট যদি পারি, অরকে নর করা কিন্তু আমরা শিখেছি। জাস্ট কি করতে হয়, একটা কমপ্লিমেন্ট হয়, নট চিহ্ন দিলেই নর গেট হয়ে যাচ্ছে। তো এক্সক্লুসিভ অর গেটটি একটু খেয়াল করো, আমি এখানে লিখে দিয়েছি এক্সক্লুসিভ অর গেট। দেখো, বিশেষ গেট ওয়াই সমান এ এক্স অর বি সমান এ নট বি প্লাস এ বি নট। একটু খেয়াল করো, এটা এক্স অর চিহ্ন, অর্থাৎ অর চিহ্নকে যখন আমি বৃত্তাকারে মুড়িয়ে দেব, দ্যাট ইজ কল্ড এক্স অর। শুধু অর না, তখন এক্সক্লুসিভ অর। এটা এ এক্স অর বি সমান সমান এ উপরে এটা কমপ্লিমেন্ট চিহ্ন, এ নট বি প্লাস হচ্ছে অর প্লাস এ বি নট। তার মানে ওয়াই সমান এ নট বি প্লাস এ বি নট। এই হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের ইকুয়েশন। আশা করি বুঝতে পেরেছ। সার্কিটটা এরকম দেখতে, অর গেটটা ছিল শুধু এইটুকু যদি দেয়, শুধু এইটুকু দিলে অর গেট, বাট এই যে চিহ্নটা এটা সহ দিলে এক্সক্লুসিভ অর গেট হয়ে গেল। আউটপুটটা হচ্ছে ওয়াই সমান এ এক্স অর বি। এটা ট্রুথ টেবিলটা আমরা একটু দেখব। ট্রুথ টেবিলটা হচ্ছে এ বি ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার সিস্টেম আমি অনেক বুঝিয়েছি এর আগে, অনেকগুলো গেট অলরেডি ট্রুথ টেবিল বুঝিয়ে দিয়েছি। তো খুব বেশি কঠিন হওয়ার কথা না। 2 ইনপুট বিশিষ্ট হলে কি হয়, 2 টু দি পাওয়ার n, তার মানে 2 পাওয়ার 3, অর্থাৎ 2 ইনপুট যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 2 সমান 4, মানে হচ্ছে 0 থেকে 3 এই পর্যন্ত ভ্যালু নিয়ে আমরা কি করব, কাজ করব। তো প্রথম নিলাম 0-র বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-র বাইনারি 1 0, 3 বাইনারি 1 1। ক্লিয়ার? আউটপুটটা কী হবে, আউটপুটটা যদি তুমি এইভাবে আসো, এ নট বি প্লাস এ বি নট, যদি এই সিস্টেম আমি বুঝিয়ে দিয়েছি এর আগে, এ নট বি প্লাস এ বি নট মূলত আউটপুট। তো এবার ইনপুট নিয়ে যদি ডিটেলস করতে যাও, তাহলে এ নট বের করতে হবে, বি নট বের করতে হবে, তারপর এ নট বি বের করতে হবে, এ বি নট বের করতে হবে, এরপরে এ নট প্লাস বি নট করতে হবে। এই ট্রুথ টেবিলটা আমি করিয়েছি অলরেডি, এই জন্য আমি আজকে ওদিকে আর যাচ্ছি না, আমি শর্টকাট বুঝিয়ে দিচ্ছি। এখানে এ এক্সর বির আউটপুটটা তাহলে আমি কীভাবে এটা নিয়ে আসলাম, যেমন 0 1 1 0 আসছে, তাহলে এই আউটপুটটা কেমনে আসছে। আমরা এক্সর গেটের ক্ষেত্রে একটা বিষয় আমি শিখে নেই। এক্সর গেটের ক্ষেত্রে যখন তুমি জোড়া ইনপুটে যখন তুমি 1-এর সংখ্যা জোড় পাবা, তখন তুমি আউটপুট পাবা 0, অর্থাৎ 1 যখন বিজোড় তখন তুমি আউটপুট পাবা 1। এক্স অর গেটের ক্ষেত্রে সিস্টেমটা জেনে রাখো। এই কোয়েশ্চেন থেকে তো বের করা তোমাকে শিখাইছি আমি এর আগে। যখন তুমি এক্স অর গেটের ক্ষেত্রে ইনপুট 1-এর সংখ্যা বিজোড় পাবা, অর্থাৎ অড পাবা, ইংলিশে বল অড, অড মানে বিজোড়। যখন বিজোড় পাবা তখন তুমি আউটপুটে 1 বসায় দেবা। আর যদি জোড় পাও, কখনো 1-এর সংখ্যা যদি জোড় পাও ইনপুটে, তাহলে আউটপুট হবে 0। এটা বুঝে নাও। তাহলে এ নট বি প্লাস এ বি নট যদি মান বসাও করো, তাও দেখো তুমি সেম পাবা। সাপোজ ধরো আমি 1 আর 0, এর মান 0 আর বির মান 1, এর মান 0 আর বির মান 1 যদি বসে আমি করি, ধরো এ নট বি প্লাস এ বি নট, এখানে কি ধরছি আমি, এর মান ধরছি 0, বির মান ধরছি 1, দ্বিতীয়টা ধরছি আমি সাপোজ। তো এর মান 0 ধরলে এ নট মানে 1 ডট, বির মান 1 প্লাস এর মান 0 ডট, বি নট মানে বির মান 1 ধরলে নট হয়ে গেলে 0 হয়ে গেল। তাহলে কি আসবে, 1 প্লাস 0, ফল হবে 1।
তার মানে দ্বিতীয়টা দেখো 0 আর 1 ধরলে ফল কিন্তু 1 আমরা পাচ্ছি, এই ইকুয়েশনে বসেও কিন্তু আমরা পাচ্ছি। ওকে, তার মানে একটু খেয়াল করো, এর মানে আমরা এভাবে বসেও করতে পারি। আর যদি আমাদের যদি জানা থাকে যে এক্স অর গেটের ক্ষেত্রে বিজোড় সংখ্যা 1 যদি ইনপুট থাকে তাহলে আমরা আউটপুটটা পাবো 1, বাকি জোর হয়ে গেলেই 0। তাহলে এই এই চিন্তা থেকে যদি আমরা আগাই তাহলে একটু খেয়াল করো, এখানে দেখো এখানে 0 0 0 0 1 মানে ইনপুট 1-এর সংখ্যা বিজোড় পেয়ে গেছে, 1 তো বিজোড় সংখ্যা তাই না, তাহলে 1 পেয়ে গেলা। 1 0 ইনপুট 1-এর সংখ্যা বিজোড় পেয়েছো, তার মানে আউটপুট 1 1 1 জোড় সংখ্যা ইনপুট 1, মানে ইনপুট 1-এর সংখ্যা জোড় হয়ে গেল 1 1, দুইটা 1 আছে তার মানে জোড়, আউটপুট 0। ক্লিয়ার? এই সেন্স থেকে আগাইলেও হবে। আর যখন তুমি এক্স নর গেট করবা কি হবে, তখন শুধু উল্টিয়ে দিবা, এখানে যে মানগুলো আসছে উল্টো হয়ে যাবে, তখন আসবে 1 0 0 1 যখন তুমি এক্স নর গেট করবা। আমি এই জন্যই বলেছিলাম যে এক্স অর গেট পারলে তুমি এক্স নর গেট অবশ্যই পারবা। আচ্ছা, এবার আমরা এই গেটটাকে এ নট বি প্লাস এ বি নটকে যদি আমরা শুধু মৌলিক গেট দিয়ে ডিজাইন করতে যাই তাহলে একটু দেখো কিভাবে হবে এটা। আমি অলরেডি চিত্রটা অঙ্কন করেছি, শুধু মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। দেখো শুধু মৌলিক গেট, এগুলো ধরে নাও একটা করে তার, একটা করে তামার তার সাপোজ। তো এ ইনপুট নামে একটা তামার তার নিয়ে নিলাম, সাথে একটা নট গেট সেট করি। এটা কিন্তু একটা নট গেট, এটা কি গেট? এটা একটা নট গেট। তো এই নট গেট দিয়ে আমরা আরেকটা লাইন টানলাম, এটাকে এ নট দিলাম, কারণ এ লাইন থেকে যখন নট গেট হয়ে আসবে তখন আউটপুট পাবো এ নট। আরেকটা লাইন নিলাম বি, এটা কি নিলাম? বি নিলাম, বি লাইন চলে আসলো, আরেকটা নট গেট দিয়ে দিলাম, বি নট হয়ে গেল। তার মানে এ নট বি বি নট, আমরা বেশ কয়েক 4টা লাইন আমরা পেয়ে গেলাম, 4টা লাইন আমাদের দরকার। এবার আমরা ইকুয়েশনটা ডিজাইন করবো। দেখো এ নট বি, এখানে এ নট, এখানে কি ছিল? এ নট বি প্লাস এ বি নট ছিল। তো দেখো তাহলে এখানে কিভাবে হবে, তাহলে এখন এ নট থেকে একটা লাইন নিয়ে নিলাম, বি থেকে একটা লাইন নিয়ে নিলাম, তার মানে এখানে আমি একটা অ্যান্ড গেট দিলাম, এটা কার লঘু? অ্যান্ড গেটের চিত্র এটা, তাহলে এ নট বি হয়ে গেল। আবার এ এবং বি নট নিয়ে নিলাম, তাহলে কি পাবা? এ বি নট পাবা। এখন এ নট বি আর এ বি নট যখন তুমি অর গেটের মধ্য দিয়ে দিবা, অর গেটে ইনপুট হিসেবে যখন এ নট বি আর এ বি নট হবে, তখন আউটপুট কি পাবা? এ নট বি প্লাস এ বি নট পাবা। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে এক্সক্লুসিভ অর গেটকে আমি বাস্তবায়ন করেছি। আশা করি বুঝতে পারবা। ঠিক একইভাবে এক্সক্লুসিভ নর গেটটা তোমরা ডিজাইন করবা। এক্সক্লুসিভ নর গেট কী হবে বলো তো? ঠিক সেম, এই যে অর গেট এর সাথে আর একটা নট দিয়ে দিলে কি হয়ে যাবে? এক্সক্লুসিভ নর গেট হয়ে যাবে। এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবা, না পারলে আমি নেক্সট ক্লাসে করে দেব। এখন এই এক্সক্লুসিভ অর গেটটাকে যদি আমরা শুধু ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করতে যাই, ধরো যে সর্বজনীন গেট দিয়ে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি, অর্থাৎ এই এক্সক্লুসিভ নর গেটকে আমরা শুধু আমরা কি করতে চাচ্ছি? সর্বজনীন গেট দিয়ে ডিজাইন করতে চাচ্ছি, অর্থাৎ ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে এই এক্সক্লুসিভ নর গেটটাকে, মানে এক্স অর গেটটাকে। এই এক্স অর গেটটাকে শুধু কি দিয়ে বাস্তবায়ন করব? ন্যান্ড গেট দিয়ে। সেটা করতে গেলে কি করতে হবে বলো? কারো কোনো আইডিয়া আছে? সেটা করতে গেলে কি করা উচিত? সেটা করতে গেলে একটু খেয়াল করো, সর্বজনীন গেট দিয়ে এক্স অর গেট ডিজাইন আমি অলরেডি এখানে লিখে দিয়েছি। দেখো এখানে কি করেছি, আমি লিখে দিয়েছি, এখানে একটু খেয়াল করো তুমি। দেখো সর্বজনীন গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন, আমি ইকুয়েশনটা দাঁড় করিয়ে দিয়েছি, চিত্রটা আমি আঁকি নাই, কারণটা হলো এটা তোমরা বাসায় বসে চিত্রটা করবা, কারণ তোমাদেরকে একটু যত বেশি প্র্যাকটিস হবে তত মৌলিক লজিক গেট থেকে শুরু করে বিভিন্ন লজিক গেটের দক্ষতা বাড়বে। নিজের ব্রেনটাকে একটু কাজে লাগাও, না পারলে আমি নেক্সট ক্লাসে অবশ্যই করে দেব।
দেখো সর্বজনীন গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন, এগুলো অ্যাকচুয়ালি বুঝে গেলে তুমি সবই পারবা, না বুঝলে তুমি যদি 1 ঘন্টা করেও মানে অনেক করো তারপরেও হবে না, বুঝতে হবে, এটা মূল অংশটা বুঝতে হবে তোমাকে কী বলছে বিষয়টা। তো দেখো ওয়াই সমান এ এক্স অর বি, তো আমরা ইকুয়েশনটা জানি এ নট বি অর এ বি নট, এটা হলো ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে আমি যেহেতু এক্সক্লুসিভ অর গেটটাকে শুধু ন্যান গেট দিয়ে ডিজাইন করব, তাহলে এই যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটা সরায় ডট চিহ্ন নিয়ে আসতে হবে। কারণ কি, ন্যান গেট মানে কি ডট, অর হচ্ছে প্লাস, অ্যান্ড অথবা ন্যান্ড হচ্ছে ডট। তার মানে আমাকে প্রথম চিন্তা করতে হবে যে আমি এই প্লাসটাকে যেভাবেই হোক সরাইয়া এখানে ডট চিহ্ন নিয়ে আসবো, তাহলে আমি এই এক্স অর গেটকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো ইজিলি। তো আচ্ছা ঠিক আছে, তাহলে এ নট বি অর এ বি নট, উপরে আমি দেখো 2টা চিহ্ন দিয়েছি, 2টা কমপ্লিমেন্ট অথবা বার চিহ্ন অথবা নট চিহ্ন দিয়েছি, যে যেটা বলো। তো আমি 2টা নট কেন দিলাম, এটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি এখানে 2টা নট চিহ্ন কেন দিলেন। আসলে আমি একটা সূত্র ইউজ করব, ডি মর্গান থিওরামটা আমি ইউজ করব। এই যে সূত্রটা এ প্লাস বি উপরে নট, এর আউটপুটটা হচ্ছে এ নট ডট বি নট, তার মানে আমরা প্লাস থেকে ডটে আসতে গেলে ডি মর্গান সূত্রটা ইউজ করতে হয়। তা আমি যখন ডি মর্গান সূত্রটা ইউজ করতে যাব, তখন অবশ্যই আমার এই পুরো ইকুয়েশনটার উপরে নট চিহ্ন লাগবে, একটা নট তো লাগবেই, যেমন এখানে একটা নট আছে। এই ইকুয়েশনের সাথে যদি তুমি এই ইকুয়েশনটা মিলাও, কিছুটা মিল আছে, একটু খেয়াল করো। এর জায়গায় ধরো এ নট বি, পুরোটা মনে মনে এ ধরো, প্লাসের জায়গায় প্লাস ধরো, বির জায়গায় ধরে নাও এ বি নট, পুরোটাই তুমি মনে মনে বি ধরো। তার মানে এটা এ প্লাস বি, এ প্লাস বি এর সাথে মিলে গেল। এবার এই যে নট আর এই নট আমি এটা দিয়ে নিয়েছি, ছিল না এই কোয়েশ্চেন, এখানে নট ছিল না, বাট আমি এখানে নটটা দিয়ে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে একটা নট দেওয়ার কি রাইট আছে আমাদের? আমি সূত্র ব্যবহার করার সুবিধার্থে আমি নটটা দিয়েছি, বাট একটা নট দিলে মান চেঞ্জ হয়ে গেল না। যেমন ধরো একটা ভ্যালু যদি 1 থাকে তাহলে নট দিলে সেটা 0 হয়ে যাবে, আর একটা ভ্যালু যদি 0 থাকে নট দিলে 1 হয়ে যাবে। তার মানে একটা নট চিহ্ন দেওয়ার কোনো সুযোগ নাই, তার জন্য আমি সূত্র ব্যবহার করার সুবিধার্থে আমি আরেকটা নট, আমি 2টা নট ইউজ করলাম। 2টা নট আমরা আগে থেকেই জানি যে 2টা নট মানে যে ইনপুট দিবা সেই ইনপুটটাই আউটপুট হিসেবে সেটাই পাবা। কারণটা হচ্ছে যেমন ধরো এ নট এর মান যদি ধরো যে এ নট, ধরো যে এর মান তুমি 0 দিলা, মনে মনে এর মান 0 দিলা, তাহলে এ নট মান তুমি 1 পাবা। এর উপরে আরেকটা নট দেওয়া, তাহলে আবারও 0 হয়ে যাবে, তার মানে আবার সে এই হয়ে গেল। তার মানে যে মান দিলা সেই মানটাই পেলা, তখন 2টা নট দেওয়া মানে পূর্বের ইনপুটটাই পাওয়া। এই জন্য আমি কি করলাম, যাতে মানের কোনো চেঞ্জ না হয় আমি 2টা নট চিহ্ন ইউজ করলাম, সূত্র ব্যবহার করার সুবিধার্থে মানও চেঞ্জ হলো না। বিষয়টির মধ্যে সাপও মূল্য লাঠিও ভাঙলো না, এই টাইপের একটা প্ল্যান এটা। তো ঠিক আছে, এখন তাহলে কী করবা, এটা পুরোটাকে মনে মনে এ ধরছি, প্লাস পুরোটাকে বি ধরছি মনে মনে, তাহলে এই সূত্রটা এখন ইউজ করা যায়। এখন আমরা এই আউটপুটটা নিয়ে আসবো এ নট, তার মানে আমি এ নট বি তো এ ধরছিলাম আমরা, তাহলে এ নট বি আর নট, এই যে সূত্রের নট সেই নটটা বসে গেল উপরে, সূত্রের ডট ডট বসে গেল। এবার এ বি নটকে আমরা মনে মনে বি ধরেছিলাম, তো ধরো এ বি নট আর এই যে সূত্রের নট সেই নটটা বসিয়ে দিলাম। তার মানে আমরা ধরতে পারো তুমি মনে মনে যে এটা এ নট ডট বি নট, উপরে নটটা এই নটটা তো থেকে গেল, এই যে উপরের যে নটটা এটা কিন্তু এই নটটা, আর এই নিচের নট আর পুরো ইকুয়েশনটা মিলে এই সূত্রটা দাঁড় করাইছি আমি, শুধু এটার সাথে মিল রেখে। তুমি এটা একটু চিন্তা করো তাহলে বুঝে যাবা। এখন তুমি এটাকে ডট অলরেডি চলে আসছে, এটাকে তুমি শুধু ন্যান গেট দিয়ে ডিজাইন করবা। কী দিয়ে ডিজাইন করবা? শুধু ন্যান গেট। যেমন ন্যান গেট দেখতে কীরকম, ন্যান গেটে দেখতে এই হচ্ছে শুধু ন্যান গেট। যদি এখানে এ এবং বি নাও, এখানে কী পাবা? এ বি নট পাবা, আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম, এ বি নট পাবা। আবার যদি শুধু নট গেট হিসেবে ইউজ করতে যাও তাহলে এটা এই ন্যান্ড গেটটা নিলে এখানে এ দিলে এখানে কী পাবা? এ নট পাবা। তার মানে এই সিম্বলটা ইউজ করে তুমি এটা ডিজাইন করবে, কোনো ধরনের মৌলিক গেট ইউজ করা যাবে না, শুধু এই ন্যান্ড গেটটা ইউজ করে বাস্তবায়ন করবা। এটা বাসায় বসে করবা।
না পারলে আমি নেক্সট ক্লাস অবশ্যই করিয়ে দেবো, কারণ তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। না প্র্যাকটিস না করলে এগুলো তুমি বুঝতে পারবে না, আম, অথবা যদি এটা অনেক বেশি চর্চা না হয় তাহলে লজিক গেটগুলো আয়ত্তে আসবে না, এবং বুঝতে হবে বিষয়টা। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকেই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।